আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দিনী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে বিষয় দেখবো হচ্ছে অ্যাটমি কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেই বিষয়টা। যারা এখনও রেজিস্ট্রেশন করেন নাই তারা অবশ্যই তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করে নেবেন। অতি শীঘ্রই বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে। তো কিভাবে অ্যাকাউন্ট করতে হয় সেই প্রসেসটা দেখব। তো আমরা আমাদের ক্রোম ব্রাউজার অথবা যে কোনো ব্রাউজারে গুগলে আসবেন, এসে সার্চ করবেন। এইখানে অ্যাটমি লিখে সার্চ করবেন, ATOMY। অ্যাটমি লিখে সার্চ করার পর যে প্রথমেই গ্লোবাল অ্যাটমি যে একটা সাইট দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোডিং নেবে, জাস্ট এটা একটু লোডিং নেয়। লোডিং নেওয়ার পর দেখেন নিচে দেখতে পাবেন ইংলিশ করে নেবেন। যদি কোরিয়ান থাকে ইংলিশ করে নেবেন, আর উপরে অথবা ইংলিশ থাকলে ইংলিশটা করে নেবেন। ইংলিশ করে তাহলে বুঝতে পারবেন সুবিধাটা। এরপরে জাস্ট আপনি যে উপরে 3 ডট মেনুতে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন একদম নিচে অ্যাটমি হাফ, একদম নিচে যে অ্যাটমি হাফ, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে জয়েন অপশন আছে, আপনি এই যে মাই অফারের নিচে যে একটা জয়েন অপশন আছে, এই যে জয়েনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন করার জন্য এই জয়েনে ক্লিক করবেন। তো জয়েনে ক্লিক করার পর দেখেন আমি যে লাল বর্ডার দিয়ে এঁকে দিয়েছি, এইটাতে এই ডট মেনুতে ক্লিক করবেন। এখানে কোরিয়া আছে, এটাকে আপনি বাংলাদেশ করে নেবেন। এখানে খুঁজে বাংলাদেশ বের করবেন এবং বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন। তো বাংলাদেশটা সিলেক্ট করার পর জাস্ট এই যে এইখানে শর্টকাট, এই যে এইখানে ক্লিক করবেন সম্ভবত এইখানে, হ্যাঁ শর্টকাটে ক্লিক করার পর এরপর একটু লোডিং নেবে। লোডিং নিয়ে আর একটা নতুন ইন্টারফেস শো করবে আপনার সামনে। সেই ইন্টারফেসটাকে ফিল আপ করতে হবে। দেখেন এইখানে আবার এরকম অপশন যখন আসবে, এখানে যে কোরিয়াতে ডট মেনুতে ক্লিক করে আবার এখানে ইংলিশ করে নেবেন। এখন এখানে জাস্ট ইংলিশ করে নেবেন। ইংলিশ করার পর একটু লোডিং নেবে, পেজটার লোডিং নিয়ে ইংলিশ হয়ে যাবে। এটা চাইনিজ ভাষা রয়েছে, মাঝে মাঝে কোরিয়ানও হয়। তো দেখেন এরপরে যে ইয়েস আই হ্যাভ এ স্পন্সার, এইখানে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন করার জন্য কিন্তু জাস্ট এইখানে ক্লিক করবেন, আই হ্যাভ এ স্পন্সার, এখানে ক্লিক করবেন। তো এইখানে স্পন্সারে ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার সামনে একটা নতুন ইন্টারফেস শো করবে। জাস্ট এই ভিডিওতে কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে, নইলে একদম ভুল হলে কিন্তু আপনি অ্যাকাউন্টটা করতে পারবেন না। একটা ফোনে একটা অ্যাকাউন্ট করা যায়, একটা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে অথবা পাসপোর্ট দিয়ে। যেই দেশে থাকেন তার ন্যাশনাল আইডি বা পাসপোর্ট, এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো দেখে নেবেন একটু, না দেখে তাহলে বুঝতে পারবেন না। তো দেখে আমি একটু চালু করছি। এখানে টিক মার্ক দিবেন, টিক মার্ক দিয়ে এইখানে জাস্ট নেক্সট ক্লিক করবেন। তো নেক্সট ক্লিক করার পর আপনি একটু ঘুরে দেখবেন, নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পর একটু লোডিং নেবে, পেজটা লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার সামনে আর একটা নতুন ইন্টারফেস শো করবে। এখানে কিন্তু একটু টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো অনেক বিশাল। এখানে সবগুলো আই এগ্রিতে ক্লিক করে দেবেন। সবগুলোতে আই এগ্রিতে ক্লিক করে দেবেন। এই সবগুলো প্রাইভেসি যা আছে সবগুলো আই এগ্রিতে ক্লিক করে দেবেন। নিচে প্রাইভেসি আই এগ্রি, সিকিউরিটি আই এগ্রি, আই আন্ডারস্ট্যান্ড ক্লিক করার পর আপনি নেক্সট ক্লিক করতে হবে। তো আমি এগুলো টিক মার্ক দিলাম। টিক মার্ক দেওয়ার পর জাস্ট নেক্সটে ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পর আপনার সামনে আর একটা নতুন ইন্টারফেস শো করবে, যেখানে আপনাকে আরও ফিল আপ করতে হবে। এইখানে মূলত ফিল আপের কাজ সম্পূর্ণ করতে হবে। সম্পূর্ণ প্রসেসগুলো ভালোভাবে দেখবেন। এইখানে জাস্ট মূলত এখানে নাম দেখতে পাচ্ছেন, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে, আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড না থাকে তাহলে বাবা মার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করতে পারবেন। এখানে ডেট অফ বার্থ লিখতে হবে এবং এখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে হবে এবং ফোন নাম্বার মোবাইল ভেরিফিকেশন করবে, এই জন্য কান্ট্রিটা সিলেক্ট করতে হবে এবং নিচে আই এগ্রিতে ক্লিক করে এটা ফিল আপ করতে হবে, নেক্সটে যেতে হবে। তো আমি এগুলো ফিল আপ করছি। আমি ফার্স্ট নেম জায়গায় আমি ভোটার আইডি অনুযায়ী একজনের দিয়ে দিচ্ছি, এমডি আশরাফুল আলম। তো আপনি আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী এখানে নাম দিবেন এবং আপনার যদি না থাকে তাহলে যে আপনার গার্জিয়ান বা বাবা মা যার তাই দিয়ে করেন, সেই আইডিতে ভোটার আইডিতে যেভাবে নাম আছে হুবহু দেবেন। ফার্স্ট নেমের জায়গায় এমডি দিবেন, তার লাস্ট নেমের জায়গায় ইসলাম বা পদবী দেবেন। তো এখানে তো ডেট অফ বার্থ দেবেন, যেটা আছে আপনার আইডি কার্ড দেখে এটা করবেন। ডেট অফ বার্থ দিয়ে দেবেন। এখানে 1999, 1/1/1999।
ডেট অফ বার্থটা দেওয়ার পর এরপর হচ্ছে নিচের দিকে একটু আসবেন। নিচের দিকে আসার পরে এখানে আফগানিস্তান আছে, কিন্তু এখানে 3 ডট মেনুতে ক্লিক করবেন। জাস্ট ক্লিক করার পর যখন আপনার সামনে ইন্টারফেস শো করবে, তখন এখানে বাংলাদেশ, আপনি যদি বাংলাদেশ হন সেই বাংলাদেশটা সিলেক্ট করবেন, আর যদি অন্য কান্ট্রি হন তো অন্য কান্ট্রিটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর জাস্ট এইখানে নিচে দেখতে পাচ্ছেন যে এইখানে আপনার ফোন নাম্বার দিতে বলছে, একটা ফোন নাম্বার দিয়ে দিবেন। আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। তো ফোন নাম্বার দেওয়ার পর জাস্ট নিচে কি যা করতে হবে একটু ওয়েট করুন, এই যে কনফার্মে ক্লিক করতে হবে। জাস্ট এইখানে কনফার্ম আছে, কনফার্ম অপশন দেখতে পাচ্ছেন, এইখানে কনফার্মে আমরা ক্লিক করব। তো কনফার্মে ক্লিক করার পর যে অপশনটা আসবে সেটা একটু পরে দেখাচ্ছি। কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর দেখেন এইগুলা আইডেন্টি ডকুমেন্ট চাইছে। জাস্ট আমি কনফার্মে ক্লিক করবো আগে। কনফার্মে ক্লিক করার পর এরপর নিচের দিকে একটু স্কেল ডাউন করে আসবো। এখন দেখেন কনফার্ম ওটা নিয়ে নিচ্ছে। এরপর হচ্ছে নিচে স্কেল ডাউন করে এই টিক মার্কগুলো দিয়ে দিব, এগ্রি সবগুলো এগ্রিতে দিয়ে দিব। আর এখানে যদি আপনি পাসপোর্ট দিয়ে করতে চান পাসপোর্টে টিক দিবেন, আর আইডি কার্ড দিয়ে করতে চাইলে আইডি কার্ডে টিক থাকবেই। তো যেটাতে করতে চান সেটাতে থাকবে, সেটা পূরণ করবেন। এরপরে নিচে যে দেখতে পাচ্ছেন প্লিজ আইডেন্টিফাই ডকুমেন্ট নাম্বার, তো এখানে হচ্ছে জাস্ট যে প্লিজ আইডি ডকুমেন্ট নাম্বার, যে আপনি পাসপোর্ট দিয়েছেন বা আইডি কার্ডের নাম্বার আছে সেই নাম্বারটাকে ইনপুট করতে হবে। তো আমি আইডি কার্ডের নাম্বারটা দিচ্ছি। এরপর দেখেন আইডি কার্ডের নাম্বারটা দেওয়ার পর জাস্ট এখানে আইডি কার্ডের ফ্রন্ট সাইজ মানে সামনের সাইজ একদম সুন্দর করে মোবাইল পাতালে করে ধরে একটা ছবি তুলে সুন্দর করে ছবি তুলে এখানে ফাইলে ক্লিক করে আপলোড করে দেবেন। আপলোড ক্লিক করার পর এরপর নেক্সটে ক্লিক করবেন। আপলোড হয়ে যাওয়ার পর এবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে একটা নতুন ইন্টারফেস শো করবে। জাস্ট ওয়েট, একটু ওয়েট করুন, একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর জাস্ট এখানে আপনার এরকম ইন্টারফেস শো করবে, ন্যাশনালিটি শো করবে, নাম শো করবে। জাস্ট আপনি নিচের দিকে আসবেন, এই যে নেম, লোকাল নেম, আপনার ডাক নাম কি এগুলোকে দিতে পারেন, অথবা ভোটার আইডি কার্ডে যেটা আছে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে দিতে হবে এখানে নাম, তো নামটা দিয়ে দিবেন। আমি ওই ভোটার নাম অনুযায়ী দিলাম আশরাফুল আলম, দিলাম শুধু আশরাফুল আলম দিলাম, এমডি দিলাম না। তো আপনার লোকাল নাম অনুযায়ী দেবেন। এখানে আপনি যদি ছেলে হন তাহলে ছেলে দেবেন, মেয়ে হলে মেয়ে দেবেন। ছেলে হলে মেল আর মেয়ে হলে হচ্ছে ফিমেল দিয়ে দেখো। এরপর হচ্ছে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, যে পাসওয়ার্ডটা দিয়ে আপনাকে পরবর্তী সময় অ্যাপসটা কন্টিনিউ চালাতে হবে, লগ ইন করতে হবে, সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন। এবার গ্রেস পাসওয়ার্ড এখানে আপনার ইচ্ছে মতো অন্য পাসওয়ার্ড দিবেন, 1 থেকে 8 পর্যন্ত দিতে পারেন। এরপর হচ্ছে ইমেল অ্যাড্রেস একটা দিয়ে দিবেন, যেটা হচ্ছে আপনার ফোনে কন্টিনিউ চলতেছে সেই জিমেল অ্যাড্রেসটা দিবেন। দেওয়ার পর এইখানে জাস্ট টিক মার্কগুলো দিয়ে দেবেন। দেওয়ার পর জাস্ট নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে আসবেন, এখানে নো থাকবে, মানে ক্লিক করার দরকার নাই। আপনি জাস্ট এরপরে নেক্সট ক্লিক করবেন। তো এইগুলো সবগুলো ফিল আপে ঠিক মতো থাকলে আপনি একবার দেখে নেবেন। দেখে নেওয়ার পর জাস্ট এইখানে আবার নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর যে আপনার সামনে ইন্টারফেস শো করবে, একটু ওয়েট করুন। এইখানে মূলত একটা নতুন ইন্টারফেস শো করবে, জাস্ট এইখানে একটু ফিনিশিং ইন্টারফেস সম্ভবত। হ্যাঁ, এইখানে দেখেন স্পন্সর আইডি। এখন মনে করেন স্পন্সর আইডি কোথায় পাবেন, আপনি যার আইডি দিয়ে করতে চান তাকে নক দিবেন, বা আমার তো চাইলে ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, আপনাকে নক করতে পারেন। তো এখানে স্পন্সর আইডিতে ক্লিক করে আপনাকে জাস্ট করতে হবে স্পন্সর আইডিটা দিয়ে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর ওই স্পন্সর আইডি কোথাকার, বাংলাদেশে না অন্য কান্ট্রিতে, এখানে নিচে কিন্তু স্পন্সর আইডি নেম শো করবে এবং তার সেন্টারটা শো করবে। তো আমি একজন স্পন্সর আইডি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর জাস্ট এখানে এরকম অপশন আসলে আপনার সার্চে ক্লিক করবে, এরকম অপশন আসলে সিলেক্টে ক্লিক করবেন। সিলেক্টে ক্লিক করার পর দেখেন, সিলেক্টে ক্লিক করার পর এখানে তার নাম সহ সবগুলো শো করছে। তো এরপরে আপনার জাস্ট যে কাজটা করতে হবে, বিশেষ করে কিন্তু স্পন্সর আইডিটা হুবহু দেখে দেখে বসাবেন। এরপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আবার এইখানে নেক্সটে ক্লিক করার পর দেখেন কনফার্ম অপশন আসবে, তো কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর যে ইন্টারফেসটা শো করবে সেটা একদম ফিনিশিং ইন্টারফেস। একটু লোডিং নেবে। দেখেন কংগ্রাচুলেশন, এটা নাম্বার হচ্ছে অটোমাই মেম্বারশিপ রেজিস্ট্রেশন, আমরা মেম্বারশিপ কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। এরপর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবেন। স্ক্রল ডাউন করে আসে এখানে কিন্তু আপনার ফোন নাম্বার এবং নাম, পাসওয়ার্ড, মেম্বার আইডি সব দেখতে পারবেন। এখানে এসে একটা জাস্ট কী করবেন, একটা স্ক্রিনশট নেবেন, কারণ এটা আপনার আইডিটা লগ ইন করার জন্য প্রয়োজন। আর এটা কারোর সাথে শেয়ার করবেন না, এটা হচ্ছে আপনার রেজিস্ট্রেশনের ফর্ম। তো এরপর প্লে স্টোরে এসে এই অ্যাপসটা 2 দিন পর আপনি এখানে লগ ইন করবেন, ইনস্টল করে এখানে লগ ইন করবেন। তো এই ছিল মূলত রেজিস্ট্রেশনের ফর্ম ফিল আপ।